وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad কবে জানি টাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আজকে সভাপতি সাহেব পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা আপনাদের সবার প্রতি আমার সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা যারা আছেন, আপনাদের কাছে আমি পরিচয়টা দিয়ে যাই। আমার নাম মোহাম্মদ নাজিমুল হক। আমরা সবাই জানি মানুষকে একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। আমাদের পূর্বকালে আমাদের দাদা দাদি নানা নানি অনেকেই সবাই চলে গেছে। আমরা সবাই জানি গো, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। মা গো, মা বোনেরা ভালো করে শুনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করার জন্য। বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, কথা বলছে, তার সঙ্গে সঙ্গে আমার মা বোনদের কথার কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এটাও বলছে আপনাদের স্বামীর কথা শুনতে হবে। আমার মা বোনেরা ভালো করে শোনাও। একজন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দেখলেন। জাহান্নামটা যখন আমার নবী ভ্রমণ করতে গেলেন, ওই জাহান্নামের মধ্যে দেখলো একজন মহিলাকে বুকের মধ্যে আংটা লাগাইয়া, বুকের মাঝখানে আংটা লাগাইয়া ওই মহিলাকে উপরে টানে রাখাকে নিচের দিকে আগুন দিয়ে তাকে ফাঁকি করা হচ্ছে। আল্লাহ নবী বলেন, এ জিবরাইল, এ ফেরেশতারা, তোমরাই বলো এখন এই মানুষটাকে, এই মহিলাদেরকে কেন বুকের মধ্যে আংটা দিয়ে উপরে টানাইয়া ফাঁকি করতেছে? এটা তোমরা আমাকে বলে দাও। আমার মা বোনেরা গো, ও মা বোনেরা ভালো করে শুনে নাও। আজকে তোমরা যারা বেপরদা হয়ে ডান্স করো, বেপরদা হয়ে চলাফেরা করো, ভালো করে তোমরা শুনে নাও, ভালো করে তোমরা শুনে নাও। কারণ তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় না চলো, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আমার নবী যখন বুকের মধ্যে আংটা লাগাইয়া একজন নারীকে দেখতে পেল, একজন নারীকে বুকের মধ্যে আংটা লাগাইয়া উপরে চলাইয়া রাইখা তাকে নিচের থেকে আগুন দিয়ে পোড়াইতেছে। আমার নবী বলেন, ফেরেশতারা, এই মহিলাটা কারা? ফেরেশতারা বলেন, নবী গো, দুনিয়ার মধ্যে যাদের কাপড় ছিল, কাপড় টাকা সত্য যারা কাপড় কিনতে নাই, বুকের উপর ওড়না দেয় নাই, বাবার অনেক টাকা ছিল, বাবা অনেক টাকা ছিল, বাবা অনেকের কাম অনেক পরিশ্রম করে বাবা তাকে কাপড় কিনে দিয়েছিল। এই কাপড়টা কিনে দেওয়ার পরে তারপরও বুকের মধ্যে ওড়না লাগাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা গো, অনেকের মাথায় কষ্টে কত, অনেকের বাবা মা ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া, তার বাবা এত পরিশ্রম করে তাদেরকে কত রকমের কত পরিশ্রম করে তাদের ড্রেস পাতি কিনা দিতেছে। ওই ড্রেসের মধ্যে আমরা ওই বাবার পরিশ্রমকে আমরা মূল্য দিই না। বাবা আমাদেরকে কাপড় কিনে দেয়, তারপর আমরা বুকের মধ্যে ওড়না লাগাই না। মা গো, ও মা, শুনে নাও, আজকে যারা কাপড় টাকা সত্ত্বেও বুকের মধ্যে ওড়নাটা লাগাও না, তোমাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ কইরা, তোমাদের বুকের মধ্যে আংটা লাগাইয়া তোমাদেরকে ওরকম বরবাদি করা হবে। জোরে বলুন না একটু নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা গো, ভালো করে শুনে নাও। দ্বিতীয় মধ্যে আসছে যারা মাথায় কাপড় ছাড়া চলতো,
লাগাইয়া চলতো, এই একটা চুল সাপ হয়ে তাকে দংশন করবে। তারপর মা বোনেরা আড়ালের মা মোবাইল খুলো তোমরা কেন বাইরে ঘোরাঘুরি করো মা? আজকে এখন যারা সবার মধ্যে আসছো তারা তোমরা তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে বসে যাও, কারণ এখানে বাইরে অনেক পুরুষ মানুষ আছে তোমাদেরকে দেখতেছে। মা গো, আল্লাহকে খুশি করার জন্য তোমরা তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে বসে যাও। তারপর বললাম দ্বিতীয় যে শাস্তির ঘটনা হয়েছে, এই শাস্তিটা হলো যারা মাথায় কাপড় ছাড়া ঘুরতো তাদেরকে মাথার মধ্যে আংটা লাগাইয়া আল্লাহ তাদেরকে শাস্তি দিতেছে। জোরে জোরে বলো নাউযুবিল্লাহ। মাথার মধ্যে আংটা ঢুকাইয়া, মাথার মধ্যে একটা পেরেকের মতো আংটা ঢুকাইয়া উপরে ঝুলাই রাখা তাদেরকে নিচের দিকে তাদেরকে পুরানো হবে। জোরে জোরে বলো নাউযুবিল্লাহ। মা গো, আমার এটা তো ঠিক আছে, ঠিক আছে আমার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। তোমরা কি জানো জাহান্নামের কথা? শোনো, এই জাহান্নামটা কেমন তোমরা তো নিজের চোখে দেখো নাই। দুনিয়ার মধ্যে যত জানোয়ার জীবজন্তু আছে সবাই কবরে টাকা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই জাহান্নামের কথা জানার জন্য দেয় নাই। কারণ জাহান্নামের কষ্ট যদি মানুষে জানতো দুনিয়ার মধ্যে হাফিজ হয়ে মারা যাইতো। আমার বন্ধুগণ, আমার হারামি মানুষ ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা জীবন শুনে তো জাহান্নামে যাইতে হবে। এই জাহান্নাম একটা গোপন জায়গা, এই জাহান্নাম একটা গোপন জায়গা। দুনিয়ার মধ্যে একটা কথাই চলতো, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে যারা নাফরমানি করতো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। জোরে জোরে বলো নাউযুবিল্লাহ। ও ভালো করে শুনে নাও, আমাদের আপনাদের নবী আমার আল্লাহ যে রাস্তায় চলার জন্য নিয়েছেন সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। মা গো, চোখ মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জাহান্নামের ভিতরে যখন আমার বান্দাদেরকে পুরাইবে, এই জাহান্নামের যতগুলো ফেরেশতা আছে, এই জাহান্নামের ফেরেশতাগুলোকে কান্না সব কিছু বন্ধ করে দেওয়া হবে। কারণ কান্না যদি তারা শুনতে পারে আমাদেরকে, যখন তোমরা কান্না করবা, গলা ফাইরা ফাইরা যখন অনেক জোরে জোরে চিৎকার করবা, তখন এই ফেরেশতারা আপনার কথাগুলো শুনতে পাবে না। কারণ আপনাদের কান্নার শব্দ শুনে ফেরেশতাদের হয়তো দিলের মধ্যে একটা মহব্বত চলে আসতে পারে। সেই জন্য আমার আল্লাহ ফেরেশতাদের কান বন্ধ করে দিছে, নাক বন্ধ করে দিছে, চক্ষু তাদের অন্ধ করে দিছে। কারণ চক্ষু বন্ধ করে দিছে এই জন্য, কারণ চক্ষু দিয়া যদি তোমাদের কষ্ট দেখে হয়তো ফেরেশতারা সহ্য করতে পারে না, তোমাকে আযাব দেওয়া বন্ধ করে দেবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদেরকে চোখ বন্ধ করে দিছে। বলে বলো নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত কুদরত আমরা দুনিয়াতে শুধু জানি। আল্লাহর মায়া দয়া বেশি, আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহ বলে বান্দারে আমার মায়া দয়া বেশি, আমি যত বড় আমার মায়া দয়া তত বড়, আমি আল্লাহ যত বড় আমার আযাব আর গজব তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার মায়া দয়া দেখেছো, আমার আযাব গজব কোনোদিন দেখো নাই। দুনিয়ার মধ্যে তোমাদেরকে এতবার বলতাম আমার কাছে আসো, আমার কাছে তোমরা একটু কান্দ,
আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আমার মা গো, তাহলে মা যারা আছেন ভালো করে শুনে যান। মা বোনেরা, আপনারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, কারণ দুনিয়ার মধ্যে আমাদের শরীরে একটু কাইটা যায়, যায় তোমার ব্যথা, মান্দার বিষ, কত রকমের আমাদের দুঃখ হয়, আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আযাব আমরা কিভাবে সহ্য করবো? আমার মা বোনেরা গো, ভালো করে শুনে নাও, কবরের মধ্যে যে অনেক কঠিন, কবরের মধ্যে আমাদের আপনাকে পড়াইবো, জাহান্নামের উপরে আপনাদেরকে জ্বালাইতে হবে গো। 1000 বছর যখন আমরা শিক্ষা পারবো, 1000 বছর যখন আপনি কান্না করবেন, 1000 বছরের মধ্যে আপনার কান্না কেউ শুনবে না। 1000 বছর পর আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, খুঁজিয়া দেন আমার বান্দাটাকে কি চাইতেছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এই নাফরমান বান্দাগুলো আজকে পানি পানি বলে চিৎকার করতে করতে আগাম হয়ে যাইতেছে, আপনার কাছে এখন পানি পানি বলে চিৎকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই জাহান্নামের নাফরমান বান্দাদেরকে পানি দে। সুবহানাল্লাহ। 1000 বছর পর, পুরা 1000 বছর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দাকে একটু পানি পান করা। এগুলা ঠান্ডা পানি না, গরম পানি না, কি রকম পানি একটু ভালো করে শুনেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে খাওয়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি তোদেরকে কত নিয়ামত খাওয়াইলাম, কত ঠান্ডা গরম পানি খাওয়াইলাম। পানিটা পান করার পরে যখন ঠান্ডা পানিটা পান করা হবে, তখন আল্লাহর কাছে আবার চিৎকার দিবে, আল্লাহ গো, আর সহ্য করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তুমি কেমন পানি দিলা আমাদেরকে? পানিটা পান করার আগে তুমি ভালো ছিলাম, কিন্তু পানিটা পান করার পরে গো, ভিতরের নারী গুলি গুলো ফাইটা যাইতেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্বামীর খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি আমাদের নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি দুনিয়ার মধ্যে এতিম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী তার স্ত্রীকে খুব ভালোবাসতো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার নবী খুব পাগল ছিল। যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মসজিদের নববীর মধ্যে যায় দোয়া করে, আল্লাহ গো, কিয়ামতের মুসিবতের সময় আমি যেন আমার খাদিজাকে আল্লাহ বলে না যাই। একদিন আয়েশার কাছে আমার নবী জাহান্নামের কথা আলাপ করতেছে, জাহান্নামের কথা তার স্ত্রী শুনাইতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের কথাগুলো শুনাইতেছে। হাসরের ময়দানে কি কি ঘটনা ঘটবে সেগুলো শুনাইতেছে। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায়, একেবারে উলঙ্গ অবস্থায়, দুনিয়ার মধ্যে যেভাবে আমরা আসছি, শরীরে আমাদের একটা সুতা পর্যন্ত ছিল না, আমরা দুনিয়াতে আসছি, এরকম অবস্থায় আমাদেরকে দাঁড়াইতে হবে। হাসরের ময়দানে আপনি যখন কবর থেকে দাঁড়াইবেন, তারপর জাহান্নামের হাসরের ময়দান থেকে মানুষ দৌড়াইতে থাকবে, কারো শরীরে কাপড় থাকবে না, শুধু হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। এরকম কথা যখন আয়েশা শুনতে পেলেন, আয়েশা নবীকে বললেন, নবী গো, ও মায়ার নবীজি, বলেন না আপনি নবী, আমার অবস্থা কি হবে? নবী বললেন, আমার যেরকম অবস্থা হবে তোমারও সেই রকম অবস্থা হবে, কারণ আমাকে উলঙ্গ দাঁড়াইতে হবে। আয়েশা, তোমাকে উলঙ্গ দাঁড়াইতে হবে। আয়েশা তখন বললেন, হ্যাঁ নবী, যদি আমাকে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হয়, দুনিয়ার মধ্যে আমি এত পর্দা করে চলতাম, কোনো পরপুরুষ আমার কোনোদিন আমার চেহারা দেখে নাই, সেই জন্য আমি দুনিয়ার মধ্যে এত পাক পবিত্র হয়ে থাকতাম, এত পর্দা করে চলতাম, তারপরেও আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এটা সেরকম কথা হবে। তারপর নবী বললেন, আয়েশা, জাহান্নামের অবস্থা এরকম ভয়াবহ হবে,
বুঝে গেছে গা। অপরের লজ্জাস্থানের দিকে আমার না বাসে কিছু খুলবার। লজ্জার দিকে তাকাইতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আসলে মাঠে যখন দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে তাদের হতাশা লাগতে যাবে, সবাই ইয়া নফসি বলবে। লোক কারো লজ্জাস্থানের দিকে কেউ তাকাতে পারবে না। আজকে রাস্তাঘাটে দেখা যায় অনেকে একটু ব্যাপার দাঁড়ায় চলে, তার দিকে অনেক ছেলেরা তাকায় থাকে, কিন্তু ওই হাসরের ময়দানে যখন দৌড়াবে তখন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। সবাই নিজের চিন্তায় আল্লাহর গজবের জন্য আল্লাহ যে গজব দিবে সেই ভয়ে তারা কারো দিকে তাকাইতে পারবে না, শুধু হাসরের মাঠে দৌড়াইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, যা কিছু বললাম আপনাদের সম্মুখে, আমি আপনাদের গ্রামের ছেলে, আমার জন্য সবাই ভালো করে বেশি বেশি দোয়া করবে, এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ওয়াসির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।